জীবনে কত অন্যায় করলাম, এই হিসাব কি দিবারে ভাই? চোখ দুটো বন্ধ করে যদি আমলনামার দিকে তাকাই, মনে হয় যেন এই ময়দানের ভিতরে আমার মতো গুনাহগার আর কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার পা না পাক, গুনার কারণে আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। একবার অন্যায় দুইবার তিনবার করলে আমার মা রাগ করে তাড়ায় দেয়, সন্তানের মা বাবায় তাড়ায় দেয়। আমার আল্লাহ কেমন দয়াময়, একটা অন্যায় বারবার করার পরেও আমার আল্লাহ তাড়ায় দেয় নাই, পানি বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নেই। আল্লাহ তাআলা বরং প্রতিদিন ভোর রাতে ডাকে, বান্দা আয় আয়, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তোর জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। যত অন্যায় করেছো দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না কর, চোখের পানি চেহারার নিচে আসার আগেই তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এরে নবীর উম্মতির দল, আজকে আমার সাথে যুদ্ধ হবে বেঈমানের সাথে, ইহুদির সাথে। ইহুদি আমারে গালি দিবে, খ্রিস্টান আমারে গালি দিবে, বিধর্মীরা আমার বিরোধিতা করবে, গালাগালি করবে, কিন্তু বড় কষ্ট আজকে মুসলমান হইয়া নবীর উম্মত হইয়া কেন তুমি আমারে গালি দাও, আমি তোমারে গালি দেই? বরং তুমি নবীর উম্মত হইয়া দরকার ছিল বেঈমান গালি দিলে তুমি প্রতিবাদ করে বলবা, এরে বেঈমান, আমরা যেই পীরের দরবারে যাই আর যে তাবলীগ করি আর মাদ্রাসায় থাকি না কেন, আমরা নবীর উম্মত সবাই এক। উল্টা পাল্টা করবি, তোদের জীবনটা এক বিন্দু রক্ত দিয়া হলেও আমরা মোকাবেলায় পিছনে কেউ থাকবো না। তুমি বেঈমানের প্রতিবাদ না করে তুমি তাদের সাথে তাল মিলাইয়া আমারে গালি দাও, বড় কপাল খারাপ। সময় নাই, কাজে লাগাও, যতটুকু আছে কাজে লাগাও। দুনিয়ার লাইনে লাগাও তো দুনিয়াতে দামি, আখেরাতের লাইনে লাগাও তো আখেরাতে দামি। এ যুবক, শিক্ষকের সাথে বেয়াদবি করতেছো, লেখাপড়ার কপাল খারাপ। আবার যে অক্ষর জ্ঞান নিয়ে দস্তকাত শিখেছো, সেই অক্ষরগুলোর কিতাব আর বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার মধ্যে ঢুকায় তুই পরীক্ষার হলে যাও, তোর উপরে আল্লাহর গজব আসবে না কেন? তুই একটু বল, আমাকে বল। আমরা মাদ্রাসায় পড়ি, কিন্তু রাস্তা দিয়া হঠাৎ কোনো দিন যদি দেখি একটা বাংলা লেখার কাগজ রাস্তায় পড়ে আছে, ইংরেজি লেখার কাগজ পড়ে আছে, আমরা যদি উঠাইয়া মুখে চুমা দেই না, কিন্তু নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করি যেন মানুষের পাও না লাগে। আর তুই সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে চুরি করে জুতার তলে ঢুকায়া নকল করে পরীক্ষা দাও, তুই তো বিদ্যাচোর। তোর মতো বিদ্যাচোরে যদি কোনো দিন চেয়ারে বসে, জনগণেরটা চুরি করা ছাড়া তোর কোনো ক্ষমতা আর হবে না। তুই কত বড় বিদ্যাচোর! বিদ্যার মতো পবিত্র জিনিসের সাথে বেঈমানি করার কারণে তোর উপরে আজকে চাকরি হয় না, বটগাছ তলা বয়ে কান্না করো, বেকার বেকার বেকার। অথচ একজন কোরআনওয়ালা দিয়ে তাকায় দেখ, আল্লাহর বান্দা 2000 টাকা পাইলেও শান্তির জীবনে ঘুমায়। এটা আমার আল্লাহর কোরআনের বরকত, এটা আমার নবীর সুন্নতের আমলের বরকত। সময়টারে কাজে লাগাও, আল আসর, সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও। দুনিয়ার লাইনে লাগাও তো দামি, দুনিয়ার দিকে। আখেরাতের লাইনে লাগাও, আখেরাতের লাইনে দামি। সরকারের সাথে তোমার চাকরির কন্ট্রাক্ট হয়ে গেল সকাল 8টা বিকাল 4টা,
প্রতিদিন ডিউটি অফিসে যাও 1 ঘন্টা লেট করে, 8টার গাড়ি 9টা, 9টার গাড়ি 10টা, এই যে ফাঁকি দাও 1 ঘন্টা 2 ঘন্টা করে, মাস শেষ পুরা টাইমের বেতন যদি নাও, পুরা টাইমের বেতন নেওয়া হারাম। সকাল 10টায় মিটিং দিছে, সদস্য সবাই হাজির, সভাপতি নাই, কই কয় ঘুমাইয়ার সময়টারে কাজে লাগায়। ওই সদস্যরা আবার বলে তোমার মতো সভাপতি লাগবে না, কারণ তুমি সময়টারে মূল্যায়ন করো না, সময়টারে কাজে লাগাও রে যুবক ভাই। এক যুবক বলে হুজুর আমরাও তো কম লাগাই না, 1 সপ্তাহ পর্যন্ত ঘুম নাই, সারা রাত মোবাইল নিয়ে ব্যস্ত। খুব একটা খুশির খবর না? আহা আরে যুবক, তোর চরিত্র যে খারাপ তোর মাও জানে না, তোর বাপেও জানে না, তুই নিজেও জানো না তোর চরিত্র খারাপ। পেছনে কাজ করলে এই মোবাইল। বাবাই কি খুশি, হুজুর দোয়া কইরেন ছেলেরে মোবাইল কিনে দিছে। মেয়েরে দাও না, আরো 3 মাস আগে দিয়ে লাইছে। 1 সপ্তাহ পরে দেখা কান্নার আওয়াজ, ছেলেরও খবর নাই, মেয়েটা যেন হিজরত করে কই চলে গেল। এরে নবীর উম্মত, হাসির কথা না, গলায় রশি লাগায় কান্নার কথা। আজকে তোর মেয়েটারে তুই কন্ট্রোল করতে পারো না, এই সন্তানের কন্ট্রোল করতে পারো না। মা বাবা নামের অযোগ্য মা বাবা। ছেলেটা মেয়েটা স্কুলে গেল, সকাল 8টায় চলে গেল, বিকাল 2টায় চলে আসবে, দুপুরে 3টায় আসছে মেয়েটা। মা যদি মেয়েটার কানের উপরে একটা থাপ্পড় লাগায় বলতো রে বেয়াদব, 1 ঘন্টা কেন দেরি হলো, একটা থাপ্পড় যদি মা আদবের জন্য দিয়া দিতা, জীবনের জন্য মেয়েটা রাবেয়া বসরিয়া হয়ে যেত। তুমি তা না কইরা শিক্ষকে একটু ধমক দিছে, টাইমের পরে আসলি কেন, গোষ্ঠী শুদ্ধ গেছে শিক্ষকের প্রতিবাদ করার জন্য বাপ সহ। তোর কপালে গজব আসবে না, কার কপালে আসবে বল? এই মুরব্বীরা যারা আছেন, আপনাদের জীবনের লেখাপড়া বলেন তো কেমন ফিডা খাইছেন ওই সময়? এ কথা কন না কা, মুরব্বীরা কি ঘুমায়? আপনারা যারা লেখাপড়া করছেন স্কুলে, কি ফিডাটা খাইছেন? মানুষের মাথা হইতে পা পর্যন্ত লম্বা বেত বানায় রাখছিল হুজুরেরা, শিক্ষকেরা। ফিডারে ফিডা, হ্যাঁ। এই জন্যই তো নবী বলেন আদবের লাঠি টানায় রাখ, বেদ্যবরা দেখলেই সাইজ হয়ে যাও। আদবের লাঠি টানায় রাখ। এখন শিক্ষক পিডায় না, একটা ধমক দিছে, বাপে গেছে বিরোধিতার জন্য, বিচার করবে, মামলা করবে। তোর সন্তান জীবনে মানুষ তো হবেই না। অল টাইম তুই দোয়াই নুসবর, সন্তান না জানি তোরে থাপ্পড় দেয়। আমরা জানি কত বাপ মা কি কান্দা, যে কান্দে সন্তানের কষ্ট নিয়ে। আমরা জানি এত টাকা বাবার, বিল্ডিং 5টা, টাকার অভাব নাই, সন্তান বাবাকে আব্বা বলে ডাকেও না, বরং গোপনে গোপনে ইমামের কাছে গিয়া কয় জালালি খতম পর, বাবা যেন তাড়াতাড়ি মরে। এই তো সন্তান কামাই করলেন। কথাগুলো একটু শক্ত, বেয়াদবি ক্ষমা চাই। উদ্দেশ্য যেহেতু আমার ভালো, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর নিয়তে বলছি, কোন ব্যক্তি দরবারি দালালি নয়, জাহান্নাম থেকে বাঁচতে চাই। ভুল হলে ক্ষমা চাই। উদ্দেশ্য যেহেতু আমার হক, 2-1টা কথা যদি গরম শক্ত বের হয়, আল্লাহর ওয়াস্তে দ্বীনের মোহাব্বতে ক্ষমা চেয়ে নিচ্ছি। করবেন না ক্ষমা? এইভাবে চাইলে হবে না, পাও ধরতে হবে। আচ্ছা তো এখানে আইয়েন, আমি বয়ানের শেষে পাও ধরে ক্ষমা চেয়ে যাবো বাড়ি, তাতেও হবে না? তাতে না হইলে আর কি, আমার কপাল খারাপ। এরে আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে মনে হয়? হ্যাঁ,
বড় কঠিন বিষয়। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের কয়টা অর্থ বললাম? কি কি দুইটা বলি? এই বাঙালি পাবলিক এমন অভ্যাস, বুঝলে না বুঝলে কিছুই বোঝে না, আর বুঝলে বেশি বুঝে, না বুঝলে কিছুই বুঝে না, বুঝলে বিয়ে করছে বাপ মায়ে জানে না, ভালো কাজ করছে, বুঝে নাই, কিছুই বুঝে নাই। কেমন বুঝে নাই? শ্বশুর বাড়িও চিনি না, আছে না নাই? কিরে তুই বিয়া করলি, শ্বশুর বাড়ি ছিল না? না, শ্বশুর বাড়ি কেমনে চিনি? তা তুই এই মাইয়া ভাইলি রমনা পার্কে? হ্যাঁ, কত বাদাম, কত চানাচুর, কত আইসক্রিম, সব মহারানা আদায় করছি ওই সময়। এখন নিয়ে আসছি দানা খানা ভরি। বাবায় বেত নিয়ে কয়, বেয়াদ্দপ, বিবাহ করলি আমগো জানাইলি না রে বেয়াদ্দপ। আমি তো কিছুই বুঝি না। এখন বাবায় যখন বেত লইছে, বুঝ দেখিয়া বেশি বুঝে, কয় তোমার বিয়ার সময় আমগো দাওয়াত দিছনি। আগে বুঝে নাই, কিছুই বুঝে নাই, বুঝতে গিয়া বেশি বুঝেছে। বাঙালির অভ্যাস। সময়টারে কাজে লাগাও হে মুমিন। ওয়াল আসর, সময়ের শপথ। আর 2-4 মিনিট আপনারা যদি উঠা বসা না করেন, আমি আর একটু সামনে আগাবো। উঠলেই মোনাজাত। কাউকে উঠতে দিবেন না, পারবেন? একটা গজবের অভ্যাস। আগামুতার বেড়ান্না যারা, এগুলো গিয়ে আমরা মাইক লাগাইছি বাইরে, তোমরা ভিতরে ঢুকছো কেন? বিড়িও টানবা বাইরে, বয়ানও শুনবা। অটো এক গুলিতে 2 শিকার, এখানে ঢুকে ডিস্টার্ব করো কেন? ভাইয়েরা আমার, ঘুমের জন্য যা ঘরে যায় ঘুমাইতে, এমন ঘুম খোদায় দিবে আর সজাগ হবি না। এরে নবীর উম্মতের দল, হেদায়াত বড় কঠিন ব্যাপার। আমার নবী 13টা বছর আবু জাহালকে বয়ান শুনাইলে, নবীরে দেখলেন বরকতের চেহারা, কালেমা পড়ল না। অথচ তরবারি নিয়ে নবীর গর্দান আনতে গিয়া ওমরের মতো ব্যক্তি কালেমার রশি গলায় লাগাইল। এটা কপালের ব্যাপার। হেদায়াত এটা কপালের ব্যাপার। নবীর মতো বরকতের চেহারা দেখিয়া আবু জাহিল্লা কালেমা পড়ে না। নবীর হাতে পাথর নিয়ে কয় আবু জাহাল, পাথর নিয়ে কয় রে মোহাম্মদ, যদি বলতে পারো আমার হাতের মুঠায় কি আছে কালেমা পড়ো। নবী কয় আমি তো জানি না, আমি তো গাইবের মালিক না। নবী ডাক দিয়া কয় হাতের মুষ্টিতে তোরা কি আছো কথা ক। পাথরগুলো কালেমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথর ফালায় কয় মোহাম্মদ, তোর মতো জাদু করার কেউ নাই। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েত যদি আল্লাহ দেয় দরজা খুলে যাবে, কপাল যদি খারাপ হয় হেদায়াত তো পাবি না। হেদায়াত পাওয়ার কোনো মুরব্বিও পাবি না। কপাল পোড়া, কপাল পোড়া। এরে নবীর উম্মতের দল, আসরের এক অর্থ বলেছি সময়, সময়ের শপথ। আখেরাতের লাইনে যদি সময়টারে কাজে লাগাও, আখেরাতের লাইনেও তুমি জিরো থেকে হিরো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত নামাজে তুমি 20 মিনিট সময় দাও, ধরে নিলাম আধা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে কত হবে? 2.5 ঘন্টা। আরো আধা ঘন্টা দিয়া দিলাম 3 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে 3 ঘন্টা সময় কাজে লাগায় যদি নামাজ পড়ে নাও,
আমার আল্লাহ 24টা ঘন্টাকে মূল্যায়ন করে তোরে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। আমার নবী বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, আবার ঘুম থেকে যদি উঠিয়া ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি এই সময় নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কেমন বেহায়া, কেমন বেলাজারে মানুষ! প্রচন্ড ঠান্ডার ভেতরে, কুয়াশার ভেতরে, ডাক্তারের কথায় রাস্তায় ফজরের সময় দৌড়ায়। কেমন বেহায়া বেলাজা, মসজিদে আজান শুনে ফজর পড়তে যায় না। যেই বান্দা ফজরের সময় মাফলা মুখ পেঁচায়া কুয়াশায় দৌড়াচ্ছে বগুড়ার রোডের উপরে, অথচ পাশে মসজিদের আজান শুনলো, নামাজে গেল না, এই বান্দারে বেলাজা বেহায়া বলা ছাড়া কোনো ভাষা নাই। মকুন সুসুতি নামাজে পানজে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে এমদাদে দাও, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গাউর কুন্দর মানি আজদিল সাদেকু। আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও তো আখিরাতের লাইনও দাম। সাহাবায়ে কিরাম সময়টারে কাজে লাগিয়েছেন। বলেন তাদের মতো বড় মুফতি সাহেব আছে নাকি বগুড়ায়? সাহাবায়ে কেরামের মতো মুফতি আসেনি? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় আলেম, এত বড় আলেম সাহাবায়ে কেরাম, এত বড় মুফতি, এত বড় মুফাসসির সাহাবায়ে কেরাম, এত দামি, এত বড় আলেম হওয়ার পরেও, এত বড় মুফতি হওয়ার পরেও তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, 5 ওয়াক্ত বন্ধ নাই, রাতের কান্না বন্ধ নাই, দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে জিহাদের ময়দানেও বন্ধ নাই। মা বাবার হক আদায়ে কোনো ক্ষমতা দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ে দুর্বলতা নাই। যেদিকেই যাও সেদিকেই সাহাবায়ে কেরাম আগানো। তাদের থেকে বড় আলেম তো জমিনে হতে পারো নাই। বলো তুমি এত বিজি হয়ে গেলা যে তাহাজ্জুদ পড়ার সময় কেন পাও না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম, হাজার 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 মাসআলা রিসার্চ করেছেন কোরআন সুন্নাহর আলোকে। আবার তাকায় দেখেন সারা রাত নামাজে কাটায় দিয়েছেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তফা। সময়টারে কাজে লাগাও। আজ আবু হানিফার এত নাম কেন? টাকাওয়ালা ছিল? কয় না না, সময়টারে মূল্যায়ন করেছে, তার সময়ের মূল্যায়নে তার মূল্যায়ন হয়েছে। এরে নবীর উম্মতের দল,
আশরাফ আলী থানভীর এত নাম কেন? হাজার কিতাব লিখেছেন, আবার তাদাবিরের কাজ করেছেন, আবার দর্স তাদরিসের কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসের কাজ করেছেন। এত কিতাব লেখছেন যে অধ্যয়ন করলে তিনজনের হায়াত দিলেও শেষ করা যাবে না। বরকত কেমন হলো? সময়টারে কাজে লাগাইছে, বরকত আল্লাহ দিয়ে দিছে। ওয়াল আসর, সময়ের শপথ। আসরের এক অর্থ সময়, 5 মিনিটের মধ্যে আর একটা অর্থ বলে শেষের দিকে যাব। আসরের আর একটা অর্থ হলো আসরের নামাজ। অর্থ কি হবে এখন? ওয়াল আসর, আসরের নামাজের শপথ। বুঝা গেল আসরের নামাজ বড় দামি। বলে হ্যাঁ হ্যাঁ দামি কেন? আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহ ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্যবর্তী নামাজ কোনটা? বলে আগে 2 ওয়াক্ত, পরে 2 ওয়াক্ত, মাঝখানে আসর। এই নামাজের হেফাজত করো, এক ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা, রাত আর দিন, মাঝখানে আসর। এই নামাজের হেফাজত করো কেন? 1 নাম্বার কারণ, এই সময় মানুষ বড় ব্যস্ত দুনিয়ার কামে। এই সময় ব্যস্ততার মাঝে যদি বান্দা আসরের নামাজে সময় মতো দাঁড়ায় যাও, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেড়ে যাবে। 2 নাম্বার কারণ, এই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা বিদায়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। দিনের ফেরেশতারা বলিয়া যায় এই নামাজি বান্দা আসরওয়ালারা বড় ভালো, আমরা ভালো রিপোর্ট দিয়া গেলাম, তোমরাও ভালো রিপোর্ট দিয়া দিও।